হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর বাংলা থার্ড ইউনিট টেস্ট 2024 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। এখানে কিন্তু তোমাদের সমস্ত বড় প্রশ্ন আর ছোট প্রশ্নগুলো সমস্তটাই কিন্তু সমাধান করা হয়েছে। দেখো, আমরা আজকে সলভ করব 3 নাম্বার স্কুল বারাসাত এমজিএম হাই স্কুল। ঠিক আছে, তাহলে শুরু করা যাক শুরু থেকে। তো তোমরা কিন্তু ভিডিওটি কিন্তু সমস্তটাই দেখবে, খুবই উপযোগী ভিডিও। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে 11টি তোমাদের থাকবে। তাহলে কি আছে, 1-এর দাগের 1 বলছে যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন। উত্তরটি কি হবে? খ, লাহোর সেন্ট্রাল জেলে। কি মনে থাকবে? 1-এর দাগের 2 নাম্বার অঙ্কটা, ননীদার প্রথম ওভারের প্রথম বলে কি ছিল? গ নাম্বারটা হোয়াইট। মনে থাকবে। দেখো 1-এর দাগের 3 নাম্বার এইখানে করে দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে করে নিও তোমরা। ঠিক আছে, সুধীর বাবুর শিক্ষকতার জীবন কি কত বছরের ছিল? 20 বছরের। ঠিক আছে, মনে থাকবে। তারপরে 1-এর দাগের 4 নাম্বার, বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি কে ছিলেন? দেখো গ নাম্বারটা দ্বিজেন্দ্রলাল রায়। 1-এর দাগের 5 নাম্বার, ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি? গ নাম্বার চৈতালি কাব্যগ্রন্থ থেকে। মনে থাকবে। তারপরে 1-এর দাগের 6 নাম্বার কি বলছে? অনন্ত পার জ্ঞান পারাপার। কি বলছে? পারাবার কথাটির অর্থ হলো কি? গ নাম্বার। উত্তরটি হবে গ নাম্বার সমুদ্র। 1-এর দাগের 7 নাম্বার, ক্রিয়া শব্দে যে মূলগুলি সব থেকে ছোট সেগুলি কে বলবো কি? ক, কি বলবো? সিদ্ধ ধাতু। ঠিক আছে, 1-এর দাগের 8 নাম্বার, ক্রিয়াপদের সঙ্গে কোন কর্মবাচক শব্দ না থাকলে তাকে বলে কি? অকর্ম ক্রিয়া। মনে রাখবে। 1-এর দাগের 9 নাম্বার, মাস্টার মশাইয়ের ছাত্রদের পড়াচ্ছেন রেখাঙ্কিত পদটি হলো? মাস্টার মশাই ছাত্রদের পড়াচ্ছেন রেখাঙ্কিত পদটি হলো কি? দেখো প্রযোজক ক্রিয়া। তারপর কি বলছে? 1-এর দাগের 10 নাম্বার, যত তত এই রকম জোর শব্দকে বলে কি? উত্তরটা হবে ঘ নাম্বার যোজক পদ। 1-এর দাগের 11 নাম্বার কি বলছে? যোজক পদগুলি তাদের ব্যবহার অনুযায়ী কি ক প্রকার হয়? 3 প্রকার। মনে থাকবে। তো দেখো আমরা কিন্তু 2-এর দাগে চলে যাবে এখন। তো 2-এর দাগে কি বলছে? এক কথায় উত্তর দাও। দেখো যে কোনো 6টি, মানে তোমাদের এখানে কিন্তু 6টি দেওয়া থাকবে। ঠিক আছে, সুধীর বাবু কোন কাজকে ক্ষমা করবেন না? দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীর বাবু ক্ষমা করবেন না। 2-এর দাগে 2 নাম্বার কি বলছে? দেখো যতীন দাস কত তারিখ থেকে অনশন শুরু করেছিলেন? দেখো 13ই জুলাই 1929 রবিবার থেকে সমবেত অনশন যথারীতি শুরু করে, গ্রুপ হাঙ্গার স্ট্রাইক। ঠিক আছে, তো 2-এর দাগের 3 নাম্বার, চটপট মঞ্জুর হয়ে গেল। কি মঞ্জুর হয়ে গেল? দেখো সিসিএইচ ক্লাবের ক্রিকেটার ননীদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। মনে থাকবে। 2-এর দাগের 4 নাম্বার কি বলছে? ধীরাতলা কবিতায় কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে? দুঃখ ও সুখকে। দুঃখ আর সুখকে ভাই বোনের সাথে তুলনা করা হয়েছে। দেখো 2-এর দাগের 5 নাম্বার, কবির কথায় এক বৃন্তে 2টি কুসুম। কে কে? দেখো এখানে হিন্দু ও মুসলমান, হিন্দু আর মুসলিমদেরকেই বোঝানো হয়েছে কবির ভাষায় একই বৃন্তে 2টি কুসুম। দেখো 2-এর দাগের 6 নাম্বার, কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় ছুটে যায়? দেখো সাগর বেলায়। ঠিক আছে উত্তরটি। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো সংক্ষেপে উত্তর দাও। 3-এর দাগে বলছে প্রতিটি প্রশ্নের মান 2, 4 দুগুণে 8। 8 মানে তোমাদের 4টি প্রশ্ন কিন্তু এখান থেকে অ্যাটেন্ড করতে হবে। দেখো 3-এর দাগের 1 নাম্বার কি বলছে? সারা মাঠ অবাক শুধু ননীদা ছাড়া, কেন? দেখো উত্তরটি পড়ে নিও তোমরা সুন্দর করে, আমি খালি প্রশ্নগুলো এখন পড়ে যাচ্ছি। ঠিক আছে, তারপর কি বলছে? 3-এর দাগের 2 নাম্বার, যতীন দাস ছেলেবেলা থেকে কোন স্বপ্ন লালন করেছিলেন? দেখো যতীন দাস ছেলেবেলা থেকে
দেশকে স্বাধীন করার স্বপ্ন লালন করেছিলেন? মনে থাকবে। 3 দাগের 3 নম্বর কি বলছে? নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে? ঠিক আছে, উত্তরটি পড়ে নিও তোমরা সুন্দরভাবে। ঠিক আছে, তারপর কি বলছে 3 থেকে 4 নম্বর, কবির কল্পনার নৌকা যাত্রার কোন কোন দৃশ্য তিনি দেখেছেন? দেখো প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগে যেগুলো স্কুল আমি করেছি 1 নম্বর 2 নম্বর সেগুলো কিন্তু সেখানে কিন্তু এই প্রশ্নটি কিন্তু রিপিট করেছে, সেহেতু প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে কিন্তু। ঠিক আছে, উত্তরটি কিন্তু ভালো করে শিখবে। ঠিক আছে, তো আমরা নেক্সটে চলে যাব। দেখো কম বেশি 150টি শব্দের নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে। দেখো যদি তোমরা আমার আগের কোনো ভিডিও না দেখে থাকো তাহলে কিন্তু নিচে ডেসক্রিপশনে ওর লিংক দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওর শেষে কিন্তু পেয়ে যাবে আমার আগের ভিডিওগুলো, কিংবা আমার চ্যানেলে ভিজিট করেও কিন্তু আগের সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পেতে পারো। আমরা কিন্তু একের পর এক ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, সমস্ত প্রশ্নটাকে সলভ করে কিন্তু। ঠিক আছে, দেখো 4 দাগের 1 নম্বর কি বলছে? শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা। কোন দিনের কথা এখানে বলা হয়েছে? লেখক দিনটিকে ভয়ঙ্কর বলেছেন কেন? এই দিনটির পরের কয়েকটি দিনে কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। দেখো খুবই সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে আর ছোট করে দেওয়া আছে কিন্তু। 5 নম্বর কিন্তু ভালো করে একটু পড়লে 2-3 বার যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাবো 4 দাগের 2 নম্বরে। তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। বক্তাকে কোন বিষয়ে মৌলিকত্ব আনার কথা বক্তা বলেছেন? এই প্রসঙ্গে বক্তা তার কি কি কথা বলেছেন? ঠিক আছে, এখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে উত্তরটি, তোমরা কিন্তু ভালো করে করবে। আর যদি তোমাদের কারোর এই পিডিএফটি লাগে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই কোন ক্লাসে পড়ো তা অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। ঠিক আছে, তার সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, সাথে পাশে থাকার বেল আইকনটি কিন্তু অবশ্যই অলে প্রেস করবে। আর এর জন্য একটি শর্ত, তোমাদের সুন্দর একটি কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, তাহলে কিন্তু এই পিডিএফটি তোমাদেরকে অবশ্যই আমি দিব। তাহলে দেখি 3 নম্বরে কি বলছে, দেখো ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান। ননিটিক্স এর প্রয়োগ কিভাবে ম্যাচটিকে ড্র এর দিকে নিয়ে গিয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো। সুন্দরভাবে উত্তরটি এখানে করে দেওয়া আছে, ভালো করে দেখে নিও। ঠিক আছে, পিডিএফ লাগলে তো বলেই দিলাম। ঠিক আছে, কিন্তু ফ্রি অফ কস্টেই দিব তোমাদের, টেনশন নিও না। দেখো 5 দাগের কম বেশি 150টি শব্দের নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। ঠিক আছে, দেখো 5 দাগের 1 নাম্বার কি বলছে? তুই তো মা সেই ধন্য দেশ কোন কবিতার অংশ? কবিকে আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছিলেন? উত্তরটি কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ভালোভাবে কিন্তু তোমরা পড়ে নিও। ঠিক আছে, 5 দাগের 2 নম্বরে আমরা চলে যাব। কি বলছে? কিশোর বিজ্ঞানী কবিতায় কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে? বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে তুমি যা জানো লেখো। দেখো উত্তরটি এখানেও কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। তাহলে আমরা চলে যাবো 5 দাগের 3 নম্বরে। দেখো বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। কোন কবিতার অংশ? এখানে কাদের কথা বলা হয়েছে? কবির এ কথা বলার কারণ ব্যাখ্যা করো। দেখো সুন্দর করে কিন্তু এখানে করে দেওয়া আছে। দেখো মরা দুই সদর ভাই কবিতার অংশ। ঠিক আছে, অবশ্যই কিন্তু বলবে কোন কবিতার অংশ এটা। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু বলবে লেখকের কি নাম। ঠিক আছে, কমেন্ট সেকশনে অবশ্যই বলবে কিন্তু তোমরা। তাহলে নেক্সটে চলে যাই। দেখো এখানে কি বলছে? 6 দাগে এক কথায় উত্তর দাও। দেখো দুটি প্রশ্ন এখান থেকে তোমাদের দিতে হবে, কি হযবরল থেকে কিন্তু। দেখো এখানে 6 দাগের 1 কি বলছে? সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে কেন? দেখো সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য
ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। ঠিক আছে, পরের 6 থেকে 2 নাম্বার কি বলছে, নেরার কি শাস্তি হয়েছিল? নেরার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। ঠিক আছে, সুন্দর কিন্তু এখানে কিন্তু 2 কিন্তু অবশ্যই কিন্তু পাবা তোমরা যদি গল্পগুলো ভালো করে পড়ো। দেখো 7 নাম্বার কি বলছে, কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3 এখানে। দেখো 7-1 নাম্বার কি বলছে, মোকদ্দমা সম্পর্কে হিজি বিজ বিজ এর মতামত কি ছিল? দেখো এখানে কিন্তু উত্তরটা করে দেওয়া আছে, অজবরল থেকে কিন্তু এগুলো প্রশ্ন। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো দেখো 7 নাম্বার 7-2 কি বলছে, মজারু বলে কোনো একটা কথা হয় না, উক্তিটি কার? এর উত্তরে নেরা কি জানিয়েছিল? দেখো এখানে কিন্তু উত্তরটি সুন্দর করে করে দেওয়া আছে, তোমরা ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, নেক্সটে চলে যাচ্ছি। কি বলছে দেখো 8-এর দাগে, কম বেশি 150টি শব্দের নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 5 করে। ঠিক আছে, দেখো 8-এর দাগের 1 নম্বর কি বলছে, মোকদ্দমার স্থান থেকে কয়েকাপটি কত দূর তা কিভাবে হিসাব করে শ্রীকাকেশ্বর কুচকুচে জানিয়েছিল? দেখো উত্তরটি এখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে, ভালো করে কিন্তু পড়বে। তারপরে কি 8-এর দাগের 2 নম্বর কি বলছে, ধর্মাবতার হুজুর উক্তিটি কার? কাকে উদ্দেশ্য করে সে এই উক্তিটি করেছে? বক্তা এরপর আর কি কি কথা বলেছে? দেখো উত্তরটি এখানে কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে, ভালো করে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, দেখো নিচে 9-এর দাগে কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিন্তু 5টি প্রশ্ন আছে। ঠিক আছে, তো যৌগিক ক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লেখো। সুন্দর করে এখানে করে দেওয়া আছে। তারপরে 9-এর দাগের 2 নম্বর কি বলছে দেখো, পড়বো। কি পড়তে তো ভালো লাগে না, এর জন্য একই পড়া কতবার পড়বো, তাই না? মনে রাখবে কিন্তু। 9-এর দাগের 3 নম্বর, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। দেখো 9-এর দাগের 3 নম্বর 2 কি বলছে, সুধীর বাবু চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসলেন। যৌগিক বাক্য কি বলছে দেখো, যৌগিক বাক্য করে দেখবো এখন। সুধীর বাবু চেয়ারে হেলান দিলেন এবং আয়েশ করে বসলেন। ঠিক আছে, তারপরে কি বলছে 9-এর দাগের 3 নম্বর 3, সকল মাই আপন সন্তানকে ভালোবাসেন না, অর্থাৎ বাক্যে এটাকে করতে হবে, সকল মাই আপন সন্তানকে ঘৃণা করে না। ঠিক আছে, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো নিচের অনুচ্ছেদটি পরে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিন্তু ভালো করে এই যে অনুচ্ছেদটি কিন্তু তোমাদের থাকবে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে এখানকার কিন্তু উত্তরগুলি করতে হবে। বুঝতে পেরেছো? দেখো আমি তবু উত্তরগুলি করে করে দেওয়া আছে, উত্তরগুলি প্রশ্নগুলি পড়ে দিচ্ছি। দেখো 10-এর 1, ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পাওয়া যায় না কেন? এখানে উত্তরটি করে দেওয়া আছে, পড়ে নিবে ভালো করে। দেখো 10-এর দাগের 2 নম্বর, আমাদের ছায়াপথের অন্তর্গত ব্ল্যাক হোলের নাম কি? এর নাম হচ্ছে সেজিটেরিয়াস এ স্টার। ঠিক আছে, 10-এর দাগের 3 নম্বর কি বলছে দেখো, অনেক তারাই তাদের আয়ুর শেষ প্রান্তে এসে ব্ল্যাক হোলে পরিণত হয়। জটিল বাক্যে কি বলবে এটাকে দেখো, যখন অনেক তারা তাদের আয়ুর শেষ প্রান্তে আসে তখন তারা ব্ল্যাক হোলে পরিণত হয়। ভালোভাবে কিন্তু উত্তরগুলি করবে কিন্তু। ঠিক আছে, তো এরপর চলে যাব 10-এর দাগের 4 নম্বর। দেখো 10-এর দাগের 4 নম্বর কি বলছে, মহাকাশের এক আশ্চর্য বস্তু এই ব্ল্যাক হোল নিম্নরেখ পদটির সন্ধি বিচ্ছেদ করো। কি বলছে দেখো, অযোগ চর্য, কি হলো আশ্চর্য, তাই না? তো পরে 10-এর 5 নম্বরে যাব আমরা। দেখো প্রদত্ত শব্দটির যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। কি বলছে ক নম্বর, দেখো বিদ্যমান্তা ও পর্যবসতি। দেখো দেখো বিদ্যমান্তা অস্তিত্ব। ঠিক আছে, আর খয়ের দাগে কি বলছে, পর্যবসতি পরিণত হওয়া। ঠিক আছে, দেখো 11 নম্বর বলছে, যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। দেখো এখানে 11 দাগের প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 11 দাগের 2 নম্বর কি বলছে, বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো। দেখো এইটার কিন্তু আমরা সলভ করে নিই। ঠিক আছে, এই সলভটি যদি তোমাদের পেতে হয় আমাদের অন্য আরেকটি ভিডিওতে আমরা অবশ্যই এর সলভ নিয়ে আসব, কিন্তু সবগুলোকে আমি একসাথে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সেখান থেকে সবগুলো একটি ভিডিওতে যাতে পাও।
ঠিক আছে, আবার দেখা হচ্ছে তাহলে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।